এখানে চিনি, নারকেল আর তাল দিয়ে এত মজার রেসিপি হয়, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এতটা টেস্টি, খেতে অসম্ভব মজা। ছোট বড় সকলে পছন্দ করবে। আর এটা প্রতিটা বাড়ি, এটা মানে তালের সিজনে একবার হলে রাখলে সকলে খুশি হবে। আসুন একদম সহজভাবে দেখে নেওয়া যাক। আর ভিতরটা হবে একদম পুরো ফাঁপা, মানে ভিতরে কোনো থাকবে না, দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে তাল চেঁচে মানে রেখেছিলাম, সেটা আমি নিয়ে নিচ্ছি। একদম শুকনো শুকনো, যেহেতু আমি এটাতে জল না ব্যবহার করে তালটা চেঁচে নিয়েছি, আর জানি সকলে তাল চাচতে পারে, ওই জন্য আর দেখালাম না। তারপরে তালটা চাচা হয়ে গেছে। আমার এখানে 2 কাপের মতো তাল ছিল। তালটা যত বেশি দেবেন এই রেসিপিটা খেতে ততটা বেশি টেস্টি হবে। তারপরে 1 কাপ চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন নিজের পছন্দ অনুযায়ী। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিতে হবে। আর আমি এখানে দিয়ে নিচ্ছি বেকিং পাউডার, একদম 1 চিমটি পরিমাণ, হাফ মানে 1 টেবিল চামচের 3 ভাগের 1 ভাগ দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটা নারকেলের 1 মালা, মানে কুড়িয়ে নেওয়া ফ্রেশ নারকেল দিয়ে নিলাম। আপনারা চাইলে নারকেলটা যত বেশি বাড়িয়ে দেবেন খেতে বেশি ভালো লাগবে। এখানে চাইলে কিন্তু ফ্রেশ নারকেল কোড়াও থাকলে দিতে পারেন, না থাকলে দোকান থেকে যে ড্রাই নারকেলের গুঁড়ো পাওয়া যায় সেটাও দিয়ে নিতে পারেন। তো অবশ্যই নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই রেসিপিটা খেতে বেশি টেস্টি হয়। আর তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি ময়দা, আটা ময়দা যে কোনো কিছু দিয়ে নিতে পারেন। আমি এখানে 1 কাপ ময়দার 1 কাপ মানে গমের আটা দিয়ে নিলাম। আর অবশ্যই গমের আটা দিতে হবে। তারপরে মনে হচ্ছিলো গমের আটা একটু বেশি দিতে হবে, ওই জন্য আবার একটু দিয়ে নিলাম। আমি 1.5 কাপ পরিমাণ গমের আটা দিয়েছি, 1 কাপ ময়দা দিয়ে নিলাম। আর আমি এখানে এটা তালের সঙ্গে ভালোভাবে ডলে ডলে মানে এভাবে মেখে নিতে হবে। তো হাত দিয়ে চাইলে মেখে নিতে পারেন, আমি একটা প্যাচুলা দিয়ে মেখে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে। আর চাইলে একটু এখানে গুঁড়ো দুধ দিয়ে নিতে পারেন পছন্দ অনুযায়ী, তবে গুঁড়ো দুধটা দিলে টেস্টটা ভালো হয়, আর না দিলেও কোনো ব্যাপার নেই। তারপরে আমি এখানে এটা মেখে নেওয়ার পরে এখন মানে যে কাপে করে ময়দা দিয়েছিলাম সেই কাপের আমি 1.5 কাপ পরিমাণ জল দিয়ে নিচ্ছি। মানে 1 কাপ আর 1 কাপের মানে পৌনে 1 কাপ, 2 কাপ পরিমাণে। তারপরে এই জলটা দেওয়ার পরে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। আর ব্যাটারটা একদম নরম নরম করে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দাঁড়ান, এভাবে হচ্ছে না, আমি একটু হাত দিয়ে আটার পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা বাড়িয়ে বা কমও লাগতে পারে বা বেশিও লাগতে পারে। আমার এখানে 2 কাপের মতো মানে জল লেগেছিলো। তারপরে এটা একটা প্যাচুলা দিয়ে ভালোভাবে মাখার পরে হচ্ছিল না, এইভাবে মেখে নিচ্ছি। এভাবে মেখে নেওয়ার পরে তারপরে কিন্তু হাত দিয়ে ভালোভাবে ফেটে ফেটে মানে ডলে নিচ্ছি। যত বেশি মাখা হবে তত বেশি এই রেসিপিটা খেতে ভালো লাগবে। দেখুন, বেশ 1-2 মিনিটের মতো ধরে মেখে নেওয়ার পরে এই ব্যাটারটা এমন হয়েছে। আর এটা কিন্তু হাত দিয়েই মেখে নিতে হবে, যেহেতু নারকেল দেওয়া আছে, তাহলে কিন্তু নারকেলটা পেস্ট হয়ে গেলে খেতে ভালো লাগবে না। হাত দিয়েই ফেটে নিতে হবে, তাহলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। আর এটা একটু জলের উপরে দিয়ে দেখবেন, যখন ভেসে উঠছে তখন মানে পারফেক্ট ফেটানো হয়ে গেছে, তাহলে ভিতরটা এমন মানে ফাঁপা ফাঁপা হবে, দেখলেই বুঝতে পারবেন, ছিঁড়ে দেখালে বুঝতে পারবেন কেমন হয়েছে রেসিপিটা। তারপরে এদিকে তেল বসিয়ে দিয়েছি, আর তেল মানে গরম হয়ে গেছে। অল্প অল্প করে এভাবে একটা একটা করে ব্যাটার মানে একটু একটু গোল গোল করে দিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটার ক্ষেত্রে মানে ভিতরটা একদম পুরো ফাঁপা হয় আর খেতে বেশি ভালো লাগে। মানে গোল গোল করে বানিয়েও কিন্তু অনেকটা পিঠের মতো হয়, অসম্ভব মজার হয় যাকে বলে। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। আর আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে সহজ সহজ রেসিপি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, যখন ইচ্ছা দেখে নিতে পারেন। আর অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এইভাবে সেম প্রসেসে বানালে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তারপরে এটা কিন্তু একটু সময় নিয়ে উল্টে পাল্টে কালার করে ভেজে নিতে হবে, আর একদম মিডিয়াম টু লোয়ে রেখে ভাজতে হবে, তাহলে উল্টে পাল্টে কালার করে আমি ভেজে নিয়েছি। আবারও 1 ব্যাচ দিয়েছিলাম, সেটাও মানে এভাবে ভেজে নিয়েছি। একটু কড়া করে ভেজে নিতে হবে, আপনারা চাইলে মানে যেমন ইচ্ছা ভেজে নিতে পারেন, বা একটু কড়া কম করেও নিতে পারেন। তারপরে দেখুন সেমভাবে আবারও একবার দিয়ে নিচ্ছি। জাস্ট একটু ছোট বড় প্রথমের দিকে বড় করে সাইজ দিলাম, তারপরে ছোট ছোট করে। আর এই রেসিপিটা সকলে খেয়েছে, তালের বড়া তো সকলে খায়। আমি প্রতিটা বাড়িতে প্রতি বছর বানানো হয়, আর এভাবে একবার হলে বানিয়ে দেখবেন। আমার প্রতিটা রেডি হয়ে গেছে, কিছুটা দেখিয়ে নিচ্ছি। আর এটা অসম্ভব মজার হয়েছে, নারকেলটার জন্য খেতে বেশি টেস্টি লাগে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ছেঁড়াটা দেখলে বুঝতে পারবেন ভিতরটা কেমন। আমি একটু ভিতরটা দেখাবো, ভিতরটা পুরো ফাঁপা হয় আর অসম্ভব।
এতক্ষণ ভিডিও সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটাকে ফলো করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখেন তো অবশ্যই লাইক করে দিবেন। আর দেখুন, এটা অসম্ভব মজার হয়েছে। অবশ্যই এভাবে ট্রাই করতে ভুলবেন না, আর বলতেও ভুলবেন না কেমন হয়েছে।